আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে জাতীয় ও বৈশ্বিক নানা ইস্যুতে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাদ যায়নি ব্যক্তিগত আক্রমণও। ডেস্ক রিপোর্ট। একে অপরকে মোটে পছন্দ করেন না বাইডেন ও ট্রাম্প। এটি গোপন রাখেন না ডেমোক্রেট ও রিপাবলিকান দুই প্রেসিডেন্ট প্রার্থী। 4 বছর পর গত রাতে সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুসারে কোনো কর্মর্দন করেননি তারা। বিতর্কের শুরুতেই তর্কাতর্কিতে জড়ান দুইজনই। জাতীয় অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গর্ভপাতের অধিকার এবং অভিবাসী সহ নানা ইস্যুতে দেন পাল্টাপাল্টি বক্তব্য। দুইজনই তাদের বয়স এবং কাজ করার সক্ষমতা নিয়ে সঞ্চালকদের প্রশ্নের মুখে পড়েন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে একত্রিত করেছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন হতো না। তবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থন ছিল দুইজনেরই। ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি কেউ। বিতর্ক শুরু হবার 45 মিনিট পর পর্ন তারকাকে চুপ রাখার মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন বাইডেন। ট্রাম্পও বাইডেনের পরিবারের দিকে আঙুল তোলেন। বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে অপরাধী হিসেবে বর্ণনা করেন, যাকে আগ্নেয়াস্ত্র মামলায় 3টি অভিযোগে এ মাসে দোষী সাব্যস্ত করে আদালত। বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচার শিবির জয় দাবি করে। বলা হয় বিতর্ক প্রমাণ করেছে বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার অনুপযুক্ত। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালো করেছেন। অভিযোগ করেন একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।